আজকে বানিয়ে নেব কাঁঠাল দানা, পটল, আলু আর পোস্তর তরকারি। একটা পটল পোস্ত তো এমনি খাওয়া হয়, তার সঙ্গে আমি কাঁঠাল দানা দিয়ে আজকে বানাবো। তাই কীভাবে বানাচ্ছি আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা শুরু করছি। তরকারির জন্য আমি এখানে পটল আলুটা কেটে নিয়েছি আর কাঁঠাল দানাটাকে ছাইড়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই একটু তেল দিয়ে তেলে অল্প একটু হলুদ দিয়েছি। এবার আমি পটল আর আলুটাকে ভেজে নেব তেল আর হলুদে। তেলের মধ্যে হলুদটাকে দিয়েছি যাতে আলু আর পটলের কালারটা হয় খুব সুন্দরভাবে। পটল আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁঠাল দানাটাকে দেবো। কাঁঠাল দানাটা একটু সিদ্ধ করা আছে তাই লাস্টে দিলাম। কাঁঠাল দানাটাকে নুন আর জলে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, ছালটাও তাই ভালো করে ছাড়িয়ে নেওয়া গেছে। হাত দিয়ে লগড়ে নিয়েছি, লাল ছালগুলো উঠেও গেছে আর হালকা সিদ্ধও হয়ে গেছে। এবার আমি এগুলোকে সব একসঙ্গে ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে এগুলো। এবার আমি তুলে নেব সবজিগুলোকে তুলে নিয়ে কড়াইয়ে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। তেলে এবার একটু ফোড়ন দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো তেজপাতা। ফোড়নটা ভালো করে হয়ে গেছে। এবার আমি ছোট করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটাকে দিয়ে একটু কষিয়ে নেব। পেঁয়াজটা ভালো করে লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা বাটা, দিয়ে আর একটু লাল করে নেব আদাটা। আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসঙ্গে লাল করছি। পেঁয়াজটা ভালো করে লাল হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর নুন সব মশলাগুলো আমি একসঙ্গে দিয়ে দেব। দিয়ে অল্প একটু জল দেব। এই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জলটাকে দিয়ে মশলাটা একটু কষাবো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। দিয়ে সবজিগুলোকে একটু কষাবো। সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটু জল দেব। জল দিয়ে আরও একটু কষাবো কিছুতে। এবার আমি সবজিটাতে জল দিয়ে দেবো একটু। জলটা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। এবার আমি চীনা বাদাম আর পোস্ত একটু বেটে নেব শিলেতে। ঢাকনাটাকে খুলে নিয়েছি। সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আলু, পটল, কাঁঠাল দানা। এবারে আমি এতে দিয়ে দেব বাদাম বাটা আর পোস্ত বাটা। শুধু পোস্ত বাটা দিলেও হতো, আমি তাতে একটু বাদাম দিয়েছি। এই বাটি ধোয়া জল একটু দিয়ে দেব। একটু গ্রেভি থাকবে, আরও কিছুক্ষণ একটু ফোটাবো। বাদামের যে কাঁচা গন্ধটা আছে যতক্ষণ না
যায় ততক্ষণ আমি ফুটিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে এরকম ঠিক হয়েছে, গাঢ় গাঢ় টাইপের একটা তরকারি। গ্যাসটা বন্ধ করে দিলে আরও ঝোলটা টেনে নেবে, তাই এখনই আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তরকারিটা হয়ে গেছে, পটল কাঁঠাল দানা পোস্তর তরকারি আমি ঢেলে নিয়েছি। এরকম একদম গায়ে গায়ে মাখা একটা তরকারি। এটা গরম ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যাবে, তাই আমি আজকে বানিয়েছি। আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন।